সমালোচনার মুখে নতুন প্রস্তাবের ব্যাখ্যা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বলছেন, এটা শুধুই একটা প্রস্তাব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ হবে এর ভাগ্য। তবে নিজেদের পরিকল্পনার পক্ষে সাফাই গেয়ে বাড়তি বিনিয়োগ সম্ভাবনার দুয়ার আরও উন্মোচিত করবে বলে দাবি ফিফা সভাপতির। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বিশ্বকাপ সহ সব বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনার কার্যক্রম এক ছাতার নিচে আনতে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছে ফিফা। পরিকল্পনা অনুযায়ী এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ 20% শেয়ার বিক্রি হতে পারে বাইরের বিনিয়োগকারীদের কাছে। এ নিয়ে বিশ্ব ফুটবলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সমালোচনার মুখে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এটি একটি প্রস্তাব, কোনো বাধ্যবাধকতা নয়। একটি গণতান্ত্রিক পরামর্শ প্রক্রিয়ার অংশ। ফিফার 211টি সদস্য দেশ এবং ফিফা কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেলেই কেবল এটি বাস্তবায়ন হবে। তখন এটি হবে ফিফার মালিকানাধীন ও নিয়ন্ত্রিত একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ফিফার বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনার কার্যক্রম পরিচালনা করবে। ফিফার দাবি, ফুটবলের বাণিজ্যিক আয়ের বড় একটি অংশ এখনও সে জায়গাগুলোতে পৌঁছায় না যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন। তাই বাড়তি বিনিয়োগ ও বাণিজ্যিক সাফল্য সম্ভাবনার দুয়ার আরও উন্মোচিত করবে বলে আশা ইনফান্তিনোর। সমর্থকদের জন্য ফুটবল বদলে যাবে না। ফিফাই আগের মতো স্বাধীনভাবে খেলাটি পরিচালনা করবে। আর সদস্য দেশগুলো বেশি অর্থ পেলে উন্নত মাঠ, শক্তিশালী জাতীয় দল এবং ছেলেমেয়েদের জন্য আরও বেশি সুযোগ তৈরি হবে। তবে ফিফার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তার মতে, ফুটবল সাধারণ সমর্থকদের খেলা, বিনিয়োগকারীদের নয়। প্রস্তাবটি যেভাবেই উপস্থাপন করা হোক না কেন, এর একটি অংশ বিক্রি মানেই ফুটবলকে বিক্রি করে দেওয়া। ফুটবল সমর্থকদেরই সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। এর আগে ফিফার এই পরিকল্পনার বিরোধিতা করেছে উয়েফা সহ আঞ্চলিক সংস্থাগুলো। যদিও 211 সদস্য দেশের মতামত ও ফিফা কাউন্সিলের অনুমোদনের উপরেই নির্ভর করছে পরিকল্পনাটির ভবিষ্যৎ। ইকরাম হুসাইন, চ্যানেল 24।